মোবাইলে অ্যাপ থাকলে এখন আপনার জরিমানা হবে এবং আপনার কি কি হতে পারে আমরা একটু দেখি। গতকালকে পুলিশ সুপার মেহেরপুরের জনাব মাকসুদা আক্তার খানম প্রধান অতিথি, তিনি একটা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন এবং মেহেরপুর থেকে এই কার্যক্রমের যাত্রা শুরু। যদি আপনার মোবাইলে এই অ্যাপ থাকে তাহলে 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা। এবং ডিবিসিতে নিউজ প্রচার হয়েছে ভিডিও আকারে এবং ওই পুলিশ সুপার বলে দিয়েছেন সাংবাদিক ভাইদেরকে এবং যারা উপস্থিত ছিলেন যে প্রত্যেকে এটা প্রচারণা চালাইতে এবং এটা জানিয়ে দিতে। তো আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে যেহেতু চোখে পড়ে এখন আমি এটা প্রচার দিচ্ছি। অভিভাবক যারা শুনছেন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। যারা সচেতন নাগরিক আছেন আপনি এটা ছড়িয়ে দিবেন আপনার প্রতিবেশী আপনার সন্তানকে সুষ্ঠু পথে নিয়ে আসতে। আপনি খেয়াল করে দেখবেন আপনার পাড়া মহল্লায় একটা শ্রেণী তরুণদের এদের সাথে অন্য বয়স্করাও মিলেছে এক জায়গায় বসে বসে কি যেন করছে। তো আপনার ধারণা হবে হয়তো গেম খেলছে। গেমের ভিতরে তারা এরকম অ্যাপ ইনস্টল করে রেখে এই অ্যাপ দিয়ে নানান ধরনের পয়সাপাতির খেলা খেলছে এবং খেলতে 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 দেখা গেছে পরিবারের সব শেষ করে ফেলছে, বিবাহিতরাও তার সংসার শেষ করে ফেলছে। মানে এমন এক অবস্থা, বিরাট বড় ক্ষতির পালায় পড়ে গেছে এই প্রজন্মের একটা বিরাট অংশ। এরা পয়সার ধান্দা করতে গিয়া এই অ্যাপ ইনস্টল করে খেলাগুলো খেলছে, খেলে নিজে শেষ হচ্ছে, পরিবারকে শেষ করছে। ভবিষ্যৎ বাংলাদেশে সে একটা সম্পদ হতে পারত, সেও নষ্ট হচ্ছে, বাংলাদেশের ক্ষতি হচ্ছে, সামাজিক অবক্ষয় এই অবস্থা দাঁড়িয়েছে। তো মেহেরপুরের এই যে পুলিশ সুপার, ওনাকে অত্যন্ত বিচক্ষণ আমার মনে হয়েছে এবং অত্যন্ত মার্জিত ভাষায় সমাজের ভেতরে এই যে অবস্থাটা, এই যে ক্ষয়, এটা ওনার চোখে পড়েছে এবং উনি বলছে গতকালকে যখন ভাষণ আমি শুনছিলাম ওনার বক্তব্য, ওই রাত থেকেই মেহেরপুরে ওনার কার্যক্রম শুরু হয়েছে। যার মোবাইলের ভিতরে এই অ্যাপ ইনস্টল করা থাকবে তার মানে সেটা খেলে এটা কি করবে, তাকে মানে 2 বছরের জেল দিবে এবং 1 কোটি টাকা জরিমানা। এবার আমি আবারও বিনয়ের সহিত অনুরোধ করতে চাই এই সরকারকে, বাংলাদেশের সকল প্রশাসনিক কাঠামোকে। এটা এত মারাত্মক বিপর্যয় নিয়ে আসছে পরিবারের, সমাজে, রাষ্ট্রে, এবং এটা যদি বন্ধ করা না যায় তাহলে নাকি বিপদ। এবার আপনার কথা আসতে পারে বড় বড় তারকা তো পয়সা পেয়ে টিভিতে এই ধরনের অ্যাড চালায়, আমরা দেখেছি। কি করবেন, ওরা পয়সার পাগল, এখন করবেন কি? আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক, আমার কাছে কয়েকবার প্রস্তাব এসেছে যে ভাই আমরা এই কাজ করি, আমরা এরকম ম্যানেজমেন্ট, আপনার ভিডিওর নিচে অথবা ভিডিওর আগে আপনি এটা প্রচার করে দিবেন, আপনাকে পয়সা দেওয়া হবে প্রতি ভিডিও প্রতি। আমি বলছি না, এখন পয়সা কামাবেন আপনি, কোনো অসুবিধা নেই, বাট না করা শিখতে হবে। আপনাকে যে কয়জন, আমাকে ক্ষুদ্র নাগরিক হিসেবে যে কয়জন মানুষ চিনে, যে কয়জন নতুন প্রজন্মের মানুষ চিনে, তারা আমার কথা শুনে তো খেলতে পারে না। আমি পয়সার ধান্দা করে করতে পারি না, কিন্তু বড় বড় তারকারা করে ফেলে। এরা টাকার প্রতি অন্ধ। কি করবে? ওরা বিরাট বড় সেলিব্রিটি হয়েছে, বিরাট বড় মানুষ হয়েছে, কিন্তু বিবেকবোধ, মনুষ্যত্ববোধ মানুষ হতে পারে নাই। কি করা যাবে কি করা যাবে না এটা তারা বুঝে না। যাই হোক, মেহেরপুরের পুলিশ সুপারকে ধন্যবাদ। আশা করি বাংলাদেশের প্রত্যেক জেলার, প্রত্যেক থানার প্রত্যেকের এই প্রশাসনিক কাঠামো একেবারে কড়াকড়ি ভাবে প্রয়োজনে এটা একটা আইন জারি করে, অধ্যাদেশ জারি করে ক্লিয়ার করেন। সবাই ভালো থাকবেন, শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।